নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি। এই দেখুন, রাজমা শিট। আমি আজকে আপনাদের রাজমা তৈরি করে দেখাবো। একদম সম্পূর্ণ নতুন আমার চ্যানেলে, আর এক ভীষণ টেস্টি আর হেলদি এই রেসিপিটা। তাহলে চলুন, আগে এটাকে ভালো করে ধুয়ে অন্তত 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমি একেবারে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে সিটগুলো। এবার আমি এর ভেতরে জল দিয়ে 4 ঘন্টার জন্য একেবারে রেস্টিংয়ে রেখে দেবো। তাহলে কি হবে, এই সিটগুলো একদম ফুলে উঠবে আর পরিমাণ মতন যতটা বাড়ার ততটা বড় হয়ে যাবে। বন্ধুরা, আগেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি রাজমা ভেজানো হয়ে গেছে এবং সেটা এবার সেদ্ধ করব। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি, দেখে নিন, এই যে এটা হচ্ছে গিয়ে লঙ্কা আর টমেটো পেস্ট। এটা আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে ধনেপাতা, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি। আর লাগবে আমার তেঁতুল। তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, এটাকে আমি গাঁদ করে নেব। অনেকে দেন হচ্ছে আমচুর পাউডার, আমি কিন্তু এর আগে অনেকবার করেছি, তাতে দেখেছি যে আমচুর পাউডারের থেকে তেঁতুলের যে গাঁদটা, এটা যদি দেওয়া হয় রাজমাতে, তাহলে তার ভীষণ টেস্টটা বেশি লাগে। সাথে কিন্তু নিয়ে নিয়েছি বাটার, আর এখানে রয়েছে কসুরি মেথি। কসুরি মেথি আর বাটার একদম সবার শেষে আমার প্রয়োজন হবে রাজমা তৈরি করতে। তাহলে বন্ধুরা, এবার চলুন, এবার আমি রাজমাটাকে প্রেসারে দিয়ে সিটি দেব এবং সেটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, রাজমাগুলোকে একদম ভেজানো হয়ে গেছে আর কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসারে দিয়ে দিয়েছি রাজমা, এবার দিয়ে দিচ্ছি জল। এবার এরই ভেতর দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার লবণটা দিয়ে ঢাকনা বন্ধ করে আমি এবার সেদ্ধতে বসিয়ে দেব। প্রেসারের ঢাকনাটা খুলে দেখাই যে রাজমাটা কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম গলে গেছে। এবার আমি এটাকে তৈরি করব। কিভাবে রান্না করি দেখুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেন জ্বালিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। এর সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে কিন্তু কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। একটা বড় টমেটোকে আর 4-5টা কাঁচা লঙ্কাকে একসাথে আমি পেস্ট করে নিয়ে দিলে রাজমা ঘন হবে। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আগের মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেছে, এবার আমি রাজমাটাকে দিয়ে দেবো এর মধ্যে জল সমেত। এবার রাজমাটাকে দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেব। রাজমা সেদ্ধর সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, এবার আর একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের গাদ এর ভেতরে দেব বলে। এই দেখুন, তেঁতুলের গাদটা তৈরি হয়ে গেছে। আমি ছেঁকে তেঁতুলটাকে সরিয়ে নিয়ে আমি এর মধ্যে গাদটাকে ঢেলে দিচ্ছি। তাহলে কি হবে, এটা ঝাল ঝাল আর একটু টকটক হবে। এবার এটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে কষাবো। রাজমা আমার সমস্ত কিছু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এই দেখুন, একদম জল শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব জল। আজ বন্ধুরা আমি করব রাজমা চাওয়াল। তাহলে রাজমা রেডি করছি,
আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে, দুটো আমার একসাথে রেডি হয়ে যাবে, তারপরে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এদিকে আর একটা কথা বলে রাখি যে রাজমার সঙ্গে কিন্তু চাওয়াল খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি আর ভীষণ হেলদি রেসিপি। অনেকেই আবার রাজমা করলে কিন্তু রুটি দিয়ে খান, রুটির সঙ্গেও কিন্তু রাজমা ভীষণ ভালো যায়। এমন একটা রেসিপি এটা, ভাত দিয়েও খেতে পারবেন এবং রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। অসাধারণ এই রেসিপিটা। জল দেওয়ার পরে কিন্তু রাজমাটা খুব সুন্দর ফুটছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে একদম সেদ্ধটা গলে যাওয়ার মতন হয়ে যায়। ঠিক আছে, একটু নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে নাড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে গ্রেভিটা, ততক্ষণ ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব ভালো করে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই রেসিপি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখেন, বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন, আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি। নামাবার আগে একটু কসুরি মেথিটা ভালো করে ডলে নেব। ডলে নিয়ে এর ভেতরে দিয়ে দেব। তাহলে রাজমার কিন্তু সেন্ট আর টেস্ট দুটো ভীষণ ভীষণ ভালো হয়। এই দেখুন, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার ওপর থেকে। বাটারটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার বলুন কেমন লাগছে, আমার এই গার্নিশ করাটা কেমন লাগছে বন্ধুরা, একবার কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।